সান্নিক পাইরিয়া। প্রথম দিনে রক্ত আসে, টিপ দিলে পুষ পরে, ঠান্ডা বা গরম জিনিস খেতে পারেন না, শিরশির কনকন করে ধরে। অল্পরা দাঁতগুলোকে লোহার রডের মতো শক্ত মজবুত করে, দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতগুলোকে মুক্তার দানার মতো ঝকঝকে সাদা করে। এটা কোনো সাধারণ পেস্ট পাউডার নয়, অসাধারণ গুণ ক্ষমতা। যে কোনো দোকানে খোঁজ করলে পাবেন। এই দাঁতগুলোকে ওয়াশ করতে গেলে, স্কিলিং করতে গেলে কমপক্ষে 1000 টাকা লাগে। ঘরে বসে নিজের দাঁত নিজে স্কিলিং করেন, ঘরে বসে নিজের দাঁত নিজে ওয়াশ করেন, আপনি 1000 টাকা থেকে বেঁচে গেলেন। ভাবি সাহেব গালাগালি করে, তোমার দাঁতগুলো এত অপরিষ্কার কেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার গাড়ি টিকিট চলে আসেন, ঘড়ি ধরেন মাত্র 5 মিনিট টাইম। ঘড়ি ধরেন মাত্র 5 মিনিট টাইম, বাস্তব প্রমাণ জায়গায় দাঁড়িয়ে করবেন। এই 5 মিনিটের ভিতরে আপনার দাঁতের লাল কালো দাগ, আয়রন পাথরগুলোকে পরিষ্কার করবে, দাঁতের ব্যথা থাকলে ভালো করবে, রক্ত পড়া, ফুস পড়া, দুর্গন্ধ থাকলে ভালো করবে। এটা কোনো সাধারণ পেস্ট পাউডার নয়, অসাধারণ গুণ ক্ষমতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্কেলিং, এতক্ষণ আপনারা যেটা শুনতেছিলেন সেখান থেকে তো অনেক কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন। সেখানে কিন্তু একেবারে জায়গায় বসে আপনার দাঁত ঝকঝকে চকচকে বানিয়ে দিচ্ছে। তো আসলে জিনিসটা কি? আজকে আলোচনা করব স্কেলিং নিয়ে। স্কেলিংয়ের উদ্দেশ্যটা কি? স্কেলিংটা হচ্ছে গিয়া দাঁতের সারফেস থেকে যে প্লাক এবং ক্যালকুলাস আছে এইটাকে রিমুভ করার যে পদ্ধতি, এইটা হচ্ছে স্কেলিং। তো প্লাক এবং ক্যালকুলাস, এটা প্লাকটা যেমন হচ্ছে গিয়ে আমরা খাবার দাবার খাওয়ার পরে খাবারের যে অংশগুলো দাঁতের সারফেসে লেগে থাকে, এইটা 24 ঘন্টা অতিক্রম হলে সেখানে আস্তে আস্তে ব্যাকটেরিয়া গ্রো করে এবং এইটা আস্তে আস্তে প্লাকে রূপান্তরিত হয়। আঠালো একটা বস্তু যেটা দাঁতের সারফেসে লেগে থাকে, এটা হচ্ছে প্লাক। এবং এইটা যখন ক্রমান্বয়ে আরও সময় অতিবাহিত করে, এরপরে এটা ক্যালকুলাসে রূপান্তরিত হয়। তো ক্যালকুলাস যখন হয় তখন কি হয়, যে অনেকের দাঁতে দেখা যায় হলুদ একটা আবরণ পড়ে যায় দাঁতের, এবং গামের যে জাংশনটা দাঁতের নেক বরাবর, এই জাংশনে একটা হলুদ একটা আবরণ পড়ে যায়। অনেকের এটা আস্তে আস্তে কিন্তু কালার পরিবর্তন হয়, প্রথমে সাদা থাকে, হলুদ হয়, এরপরে আস্তে আস্তে কালো এবং শক্ত হয়ে যায়। এইটা কিন্তু পাথরও বলা যায়, অনেকে বলে যে এটা মুখের মধ্যে পাথর হয়েছে। তো এই যে জিনিসটা তৈরি হয়, এটা হচ্ছে গিয়ে ক্যালকুলাস। তো স্কেলিংয়ের উদ্দেশ্য হচ্ছে এই প্লাক এবং ক্যালকুলাস দাঁতের সারফেস থেকে রিমুভ করার যে প্রক্রিয়া, এইটা হচ্ছে স্কেলিং। এই প্রক্রিয়ায় যদি এইরকম কোনো কিছু ঘরোয়া যে পদ্ধতি বলি বা হাতুড়ে যে পদ্ধতি বলি, এই পদ্ধতির মাধ্যমে যদি এটা রিমুভ করা যায়, তো আসলে তো কোনো ডেন্টিস্টের প্রয়োজন ছিল না বা কেউ যেত না। স্কেলিংটা হচ্ছে স্কেলিংয়ের উদ্দেশ্যটাই হচ্ছে দাঁতের সারফেসটাকে পরিষ্কার করা। এখন অনেকে দেখা যাচ্ছে পান খেয়ে দাঁতের উপরে যে কালো দাগ ফেলে দেয়, এই জিনিসটা হচ্ছে গিয়ে স্টেইন। এই স্টেইনটা রিমুভ করা, এটা কিন্তু আবার আলাদা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিশিংটা আবার প্রাধান্য পায়। দাঁতের সারফেস স্মুথ করার জন্য এই পলিশিংটা করা হয়। একটা জিনিস হচ্ছে স্কেলিং করার পরে যখন এই প্লাক ক্যালকুলাসগুলো রিমুভ হবে বা স্টেইনগুলো যদি রিমুভ হয়, তখন কিন্তু দাঁতের সারফেসটা আর স্মুথ থাকে না, একটু রাফলি থাকে। কিন্তু পলিশিংটা যখন করা হবে তখন দাঁতের সারফেসটা অনেকটা এই স্মুথ হয়ে যাবে। এই কারণে হচ্ছে গিয়া পলিশিংটা করা হয়। তো অনেকের ধারণা আছে দাঁত স্কেলিং করলে, বা অনেকে বলে যে দাঁত ওয়াশ করলে হয়তো বা দাঁত ফাঁকা হয়ে যায়। আসলে দাঁত স্কেলিং বা ওয়াশ করলে দাঁত ফাঁকা হয় না। আপনার দাঁতের গোড়ায় যদি এই পরিমাণে পাথর জমা হয়, তো পাথরটা জমা হয়ে আস্তে আস্তে দাঁতের মাড়িটাকে কিন্তু ক্ষয় করে ফেলে। দাঁতের সারফেস থেকে জিঞ্জিভাটাকে আস্তে আস্তে লুজ করে দেয় এবং সেটা কিন্তু ক্ষয় হতে থাকে। তখন কি হয়, দাঁতটা অনেক সময় আস্তে নড়ে যায়, বা আমাদের যে ক্ষয় হয়ে ডেন্টিন এনামেল জাংশন এইটা ওপেন হয়ে যায়, এক্সপোজ হয়ে গেলে অনেক সময় হচ্ছে গিয়ে শিরশির ভাব চলে আসে। যদি স্কেলিং করা হয়, স্কেলিং করলে এই প্লাক এবং ক্যালকুলাস এই দুটোই রিমুভ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু ওই দাঁতটা যদি ওইখান থেকে ওইটা সরে যায়, তখন কিন্তু দাঁতটা ফাঁকা হয়ে যায়, মুখটা অনেকটা হালকা হয়ে যায়, লাইট। আগে যেমন একটা অনুভূতি থাকতো, সেই অনুভূতিটা আর থাকে না। অনেক সময় দাঁত মুখ কিন্তু ভার অনেকটা। কিন্তু স্কেলিং করার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় পকেটের মধ্যে পেরোডন্টাল যে পকেটগুলো তৈরি হয় বা জিঞ্জিভাইটিস, এই জিনিসগুলো রিমুভ হয়ে যাওয়ার ফলে মুখের থেকে এই জিনিসগুলো রিমুভ হয়ে যাওয়ার ফলে কিন্তু মুখটা হালকা হয়ে যায়।
তো স্কেলিং করার ফলে কিন্তু মুখের দেখা যাচ্ছে 80% রোগ কিন্তু দূর হয়ে যায়, কিন্তু আমরা সহজে স্কেলিং করি না। আমরা নিয়ম বছরে 2 বার 6 মাস পর পর স্কেলিং করার, কিন্তু আমরা সারা জীবনেও অনেকে করি না। বছরে 2 বার না পড়লে অন্তত 1 বার স্কেলিং করার। সবাই সাবধান থাকবেন। বাইরের থেকে এই যে চাকচিক্য করা প্রচারণা এইসব দেখে ঘরের মধ্যে মানে 5 মিনিটের মধ্যেই সমাধান, এই রকম যে প্রচারণা বা এই সমস্ত দেখে আপনারা কখনোই এই সমস্ত জিনিস দাঁতে ব্যবহার করতে যাবেন না। মানে এই যে জিনিসটা ব্যবহার করা হয় এটা সাধারণত হচ্ছে গিয়ে অ্যাসিড জাতীয় একটা জিনিস। এটা যখন দাঁতে ব্যবহার করা হয় তখন কিন্তু দাঁতে একটা শিরশিরানি অনুভূতি চলে আসে। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। এই জিনিসটা কখনোই আপনারা ব্যবহার করতে যাবেন না। আপনার ডেন্টিস্টের কাছে যান। ডেন্টিস্টের পরামর্শ ছাড়া কখনোই আপনি দাঁতের কোনো ধরনের অপচিকিৎসার সম্মুখীন হবেন না বা অপচিকিৎসা করতে যাবেন না। অবশ্যই স্কেলিং করলে অনেকের ধারণা দাঁত ফাঁকা হয়ে যায়, কিন্তু দাঁত ফাঁকা হয় না, দাঁতের কোনো ক্ষতি হয় না। সাধারণত অনেকেই বলে এই যে ভুল ধারণাটা, এইগুলো আসলে সবই ভুল ধারণা। এগুলোর থেকে আমরা ফিরে আসব। অবশ্যই নিয়মিত বছরে 2 বার আপনার ডেন্টিস্টকে মুখের চেক আপ করাবেন, বছরে 2 বার স্কেলিং করানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে, যদি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।